বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থান করছে। সো অবশ্যই বাংলাদেশের এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে না ধরে বাংলাদেশের একটা পজিটিভ দিক হিসেবে দেখতে চাই। যেটা আগেকার স্বৈরাচারী শেখ হাসিনা যেটা করেছে যে অতি বেশি কোনো একটি দেশের উপর নির্ভর হওয়ার কারণে ওনার যেহেতু ওনার জনগণের কোনো সাপোর্ট ছিল না, শেখ হাসিনার ভোটে নির্বাচিত সরকার ছিল না, তো সুতরাং চীন বলেন, চীন, ভারত, আমেরিকা, রাশিয়া বা বিশ্বের যে কোনো দেশের সাথে নেগোসিয়েশনে ওনার কোনো জোর ছিল না। ইভেন রোহিঙ্গা সমস্যা সমাধানে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ ছিলেন। তো সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সেই লেভারেজটা আছে, সেই সম্ভাবনাটাও আছে, যেখানে উনি প্রথম যেটা অর্থনীতি ঠিক করতে হলে আমরা ইতিমধ্যেই দেখেছি যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসছে একটা বিশাল আকারের ফান্ড নিয়ে, এবং এডিবি এসেছে, জায়গা এসেছে, ওয়ার্ল্ড ব্যাংক আরও ফান্ড দিবে, IMF-এর ফান্ড আসছে। তো সুতরাং আমরা আশা করব যে অর্থনীতিটাকে যে ভেঙে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেই অর্থনীতিটাকে আবার সেই পুনরায় চালু করা, সচল করা, ইকোনমি ঠিক করা, ব্যাংকিং সেক্টরটাকে ঠিক করা, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন, যিনি অত্যন্ত পারদর্শী একজন ব্যক্তি, ওনারা এগুলো করতে পারবেন। এবং বিশ্বের সাথে এই যে সম্পর্কগুলো আপনি যেটা বললেন যে চায়না, জাপান, ভারত, এরা কিন্তু বিশেষ করে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, যারা এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, চায়না ইনভেস্ট করে, জাপান ইনভেস্ট করে, যুক্তরাষ্ট্র করে, এদের সবার সাথে এরা সবাই কিন্তু এগিয়ে এসছে, ইতিমধ্যেই কথা বলেছে। তো সুতরাং আমরা মনে করি যে আশা করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ইকোনমিটা একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। ছাত্রদের আন্দোলনটাই তো ওটা ছিল, জনগণের আন্দোলনটাই ওটা ছিল। বিএনপির 15 বছর ধরে এই বিএনপি এত লোকজন মারা যাওয়ার পরেও বিএনপি মাঠে থেকে আন্দোলন করছে, সেটাই তো। সেই কারণেই যে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা থাকবে, আর কিছু সারা দেশের মানুষ না খেয়ে থাকবে, বঞ্চিত থাকবে, সেই বৈষম্যটার বিরুদ্ধেই তো আন্দোলনটা ছিল। তো বিএনপি আগে যা করেছে তাই কন্টিনিউ করবে। বিএনপি আমরা যখন কূটনীতিকদের সাথে কথা বলি বা দেশের বিভিন্ন দেশের সাথে কথা বলি, আমরা দেশের বায়োল্যাটারাল রিলেশনটাকে অত্যন্ত গুরুত্ব দেই, এবং সবার সাথে বন্ধুত্বটাকে গুরুত্ব দেই। কীভাবে সম্পর্কটাকে, সব দেশের সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ লাভবান হবে, বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে, সেই দিকটাকে গুরুত্ব দিয়েই কিন্তু বিএনপি কাজ করে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ ভারতের সাথে বিএনপির সম্পর্কের চেয়ে। বিএনপির সবসময় বিএনপি ফরেন পলিসি ওয়াজ অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই ফরেন পলিসি দিয়ে গেছেন, সেই ফরেন পলিসি বিএনপি ফলো করছে, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু বন্ধুত্ব হতে হবে সমতা এবং সাম্যের ভিত্তিতে, পরস্পরের সম্মানের ভিত্তিতে। তো সেটা ভারতও বুঝতে হবে। যখন আমি বলি পিপল টু পিপল রিলেশনশিপ, তখন শুধু একটি দল বা একজন ব্যক্তি বোঝায় না। তো সুতরাং ভারতের এগিয়ে আসতে হবে, এবং বিএনপি মনে করে যে অবশ্যই ভারত আমাদের নেইবার, ভারত আমাদের সাথে 3 দিকে ভারত আমাদেরকে ঘিরে রেখেছে। অবশ্যই ভারতের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে, কারণ ওদের সাথে আমাদের বাংলাদেশের অনেক ইস্যু কিন্তু এখনও আনরিজলভড রয়ে গেছে। পানির বিষয় আছে, ট্রেড ইমব্যালেন্স আছে, বিভিন্ন সমস্যা আছে, যেগুলো কথাবার্তার মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, রিলেশনশিপের মাধ্যমেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো সুতরাং সেদিক থেকে ভারতকে বিএনপি ওইভাবেই দেখে। সুতরাং বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্কটা বেটার করার জন্য ভারতের ফরেন পলিসি কীরকম হবে সেটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি বারবার বলেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের আস্থা আছে এই সরকারের উপরে, এবং আমরা চাই, আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, তাহলে এই যে এত ছাত্র জনতার মৃত্যু, এই এত হাজার হাজার বিএনপির মানুষের মৃত্যু, বিএনপির নেতাকর্মীদের মৃত্যু, গুম, এগুলো সব ব্যর্থ হয়ে যাবে। সুতরাং অবশ্যই এই সরকারকে সফল হতে হবে। সফলতার জন্য আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, বাট অবশ্যই অ্যাট দ্য সেম টাইম তাদেরকে একটা রোড ম্যাপ নিয়ে এগিয়ে আসতে হবে।
বিভিন্ন উপদেষ্টারা যে কাজ করছেন বিভিন্ন সেক্টরে, প্রধান উপদেষ্টার যে একটা লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্যগুলোকে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরতে হবে এবং কতটুকু সময়ের মধ্যে ওনারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আপনার ব্যুরোক্রেসি, পুলিশ, র্যাব, অ্যাডমিনিস্ট্রেশন, দুদক, এই সংস্কারগুলো কিন্তু অতি জরুরি, অতি প্রয়োজন, খুবই শীঘ্রই প্রয়োজন। এবং এই সংস্কারগুলোতে ওনারা হাত দিয়েছেন, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই কতদিনের মধ্যে ওনারা করবেন আমরা দেখতে পেয়েছি। ওনারা কমিশন গঠন করেছে, যেটা অত্যন্ত পজিটিভ, এবং এই কমিশনগুলোর কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা রাজনৈতিক দলগুলো আশা করে, বিএনপি আশা করে যে অ্যাট সাম পয়েন্ট তারা রাজনৈতিক দলগুলোর সাথে একটি ডায়ালগ শুরু করবে এবং একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিভাবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করা যায় সেটার দিকে আগাবে। শারদীয় দুর্গাপূজায় তো সবসময় দেখেন, আমরা বিএনপি সবসময় আমরা বলে থাকি যে সংখ্যালঘু শব্দটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে সকলেই সমান এবং সকল ধর্মের মানুষকে আমরা সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি, সকলেরই সমান অধিকার আছে। দুর্গাপূজা আমাদের হিন্দু ভাই বোনদের জন্য সবচেয়ে বড় একটি উৎসব, এবং সেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমি সেই দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। কিন্তু একই সাথে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের বিএনপি অত্যন্ত কঠোর অবস্থায় আছে যে আমাদের সারা দেশের প্রত্যেকটি গ্রামাঞ্চলে, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত যাতে আমাদের হিন্দু ভাই বোনরা শান্তিতে তাদের পূজা উদযাপন করতে পারে, তারা উৎসব করতে পারে, সেজন্য কিন্তু আমরা সজাগ আছি। আমাদের সেই নির্দেশনাটাও আমাদের দেওয়া আছে। তো সুতরাং অবশ্যই আমরা চাইব যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। জাতীয় ষড়যন্ত্রটা কীরকম? কারণ হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু দোসররা তো রয়ে গেছে এখনও। তো বিভিন্নভাবে তারা চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার। সেটার দিকে অবশ্যই আমাদের সম্মিলিতভাবে, আমাদের ছাত্ররা আছে, ছাত্র ভাই বোনরা আছে, আমরা রাজনৈতিক দলগুলো আছে, জনগণ আছে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।